হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন শুনানি হবে 22 মে। সোমবার প্রাথমিক শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম নুসরাতকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নুসরাত আইনি সহায়তা পাবেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রাজধানীর ভাটারা থানার দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার আদালতে নেওয়া হয়। সকাল 8:30টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে মাইক্রোবাসে প্রথমে নেওয়া হয় আদালতের হাজতখানায়। সকাল 10:20 নুসরাত ফারিয়াকে হাজতখানা থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ওঠানো হয়। আদালতে নেয়ার সময় ফারিয়ার গায়ে ছিল পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট। নারী পুলিশ সদস্যদের কড়া পাহারায় নুসরাত ফারিয়া সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিপরীতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আংশিক শুনানি শেষে বিচারক জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করে ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নুসরাত ফারিয়া ফ্যাসিস্টের দোসর বলে আখ্যা দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর ফারিয়ার আইনজীবী দাবি করেন এই মামলার সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পৃক্ততা নেই। শিল্পী, খেলোয়াড় বা অভিনয় শিল্পী বিভিন্ন তাদেরকে অনেকে পছন্দ করে, কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে। যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে ফেমাস, এবং কোনো তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না, এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না। নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন কোনো নিরীহ লোক যেন শাস্তি ভোগ না করেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, যে কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত হওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকে হয়তোবা এই ঘটনা ঘটতে পারে। রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় নুসরাত ফারিয়াকে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।